নারায়ণগঞ্জে সিএনজি চালক মোহাম্মদ জামাল হত্যা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০,০০০ টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিল। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০১১ সালের ১৩ জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া আমলাপাড়ার ১৯১ প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেট থেকে বস্তাবন্দি অবস্থায় সিএনজি চালক জামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড এবং মোহাম্মদ আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ নম্বর আসামি মোহাম্মদ আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মোহাম্মদ খোকন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।